কোরআন থেকে কথা বলবে, মুসলমান যারা কোরআন শুনবে, ঠিক কিনা বলেন? মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, মুসলমান যারা, আপনাদের ইমানের দায়িত্ব এটা। প্রতিদিন হয় নাকি এইটা? মসজিদের মাহফিল, এটা শুধুমাত্র বক্তারা আসবে, ওয়াজ করবে, খাবে দাবে, টাকা নিয়ে চলে যাবে আর কালেকশন করবে, এটা তো মূল উদ্দেশ্য না। বক্তারা ওয়াজ করবে, কোরআন হাদিসের কথা বলবে। মসজিদের উন্নতির পাশাপাশি আমাদের ঈমান এবং আমলের উন্নতি করতে হবে, ঠিক কিনা বলেন? ঢাকা থেকে হুজুর নিয়ে আসছেন, আমারে দাওয়াত করে নিয়ে আসছেন, লোকই যদি না থাকে, সাইডে যদি ঘোরাফেরা করেন আর আত্মীয় স্বজন নিয়ে যদি বাড়িতেই থাকেন, এ মাহফিল তো করার কোনো দরকারই হয় না, 500 টাকা করে ধরলেই হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য জানাজা যাদের দরকার আছে, ইমানের দায়িত্ব হিসাবে, ইমানের দাবি হিসাবে সবাই একটা দিন, এই 1-1.5 ঘন্টা কোরআন শোনার জন্য অন্তত সবাই, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সবাই চলে আসেন। আল্লাহ পাক আসার তৌফিক দান করুক, আমিন বলেন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدقت يا ربنا. وعن أبي أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى علي سيدنا রাসূলানা মুহাম্মদ। নবীর প্রতি প্রেম, দরদ, ভালোবাসা কম আছে নাকি বেশি আছে? তো এরকম করে দরুদ পড়লে কিয়ামতের দিন কি নবীর সুপারিশ পাওয়া যাবে? কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আপনার নবী হাউজে কাউসারের কাছে থাকবে। যারা নবীর প্রতি বেশি দরুদ পড়বে, নবীর আদর্শ যারা অনুসরণ করবে, সেই কঠিন মুসিবতের দিনে যেখানে কোনো পানি থাকবে না, সেই সময় হাউজে কাউসারের পানি পান করিয়ে আল্লাহর রাসূল আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে সেই নবীর প্রতি দরুদ, ভালোবাসা, মহব্বত, আদর্শ আমাদের অন্তরে কম রাখতে হবে নাকি বেশি রাখতে হবে? এই জন্য নবীর উম্মত হিসাবে ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا رسولنا محمد رسول আমার ভালোবাসা।
রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি বলো কেমন করে। আলহামদুলিল্লাহ। দাতিয়া কয়রাপাড়া কি মসজিদের নাম কি? দাতিয়া কয়রাপাড়া পুরাতন জামে মসজিদ। পুরাতন জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসার স্বনামধন্য সভাপতি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ মহোদয় সহ মঞ্চ উপস্থিত সম্মানিত ব্যক্তি, আমার সামনে বসা অত্র এলাকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করে যাদেরকে নিয়ে এসেছেন, সে সমস্ত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে চোবনদাতা মা ও বোনেরা, আসুন আমরা সকলেই সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নত শিরে কালিমাত শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য বান্দাবান্দিদের মধ্য থেকে যাচাই বাছাই করে এই কয়রাপাড়া পুরাতন জামে মসজিদের তাফসির মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছে। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। এই কয়রাপাড়া আর অসংখ্য মানুষ আছে মুসলমান, কিন্তু তারা আজকে কোরআন শুনতে আসতে পারে নাই, ঠিক কিনা বলেন? এর মানে এই নয় যে তারা আজকে জিতে গেছে, সফল হয়েছে। অনেকে মনে করতেছে চানাচুর বাদাম জিলাপি নিয়ে এসে খাইলাম, একটু ঘোরাঘুরি করলাম, অনেক যুবকরা বান্ধবীর সাথে দেখা করলো, এই সুযোগে কি একটা সুযোগ তারা পেয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শোনার মতো একটা পরিবেশ করে দিয়েছিল, আমাদের আশেপাশে কবরস্থানের মুর্দাগুলো ঘুমিয়ে আছে। আজকে এখানে যারা এসেছেন, অনেকের মা, অনেকের বাবা, অনেকের বন্ধু, অনেকের নানা নানি, অনেকের দাদা দাদি, আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন অনেকেরই কবরে ঘুমিয়ে আছে, ঠিক কিনা বলেন? আজকে এখানে আমরা কোরআন শুনবো, প্রতিটা আয়াতের নূর, প্রতিটা আয়াতের প্রতিটা অক্ষরের নেকি আমাদের পিতা মাতা আত্মীয় স্বজনের কবরে গিয়ে তাদের কবর আযাবগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবে। তাহলে কোরআন শোনার দরকার আছে না নাই? যেহেতু আমাদেরও কবরে যেতে হবে, আগে আর পরে। কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলে না, কোনো নেতার পরিচয় চলে না। কবরে একটাই পরিচয় চলে যে আপনি মুসলমান কিনা, আর আপনি নেকি নিয়ে আসতে পারছেন কিনা, নেক আমল আছে কিনা, কবরে এটাই চলে, ঠিক কিনা বলেন? দুনিয়ায় যতক্ষণ আছেন টাকা পয়সা ক্ষমতার গরম আছে। এখন যদি এই স্টেজে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, টাকা পয়সা ক্ষমতার কোনো দাম নাই। এমনকি অন্যের পকেটের টাকা দিয়ে আমার জন্য কাফনের কাপড় কিনা হবে, এই কাফনের কাপড় কিনে কবরে রাখা হবে, সেখানে একটি টাকাও দেওয়া হবে না। সেখানে চলবে শুধুমাত্র নেক আমল, আর নেক আমল পাওয়া যায় শুধুমাত্র কোরআনের কাছে। সুবহানাল্লাহ বলেন। নেক আমল পাওয়া যায় আল্লাহর বিধান কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কোরআন শুনবে, কোরআনের আদেশ যারা নামাজ পড়বে, জিকির করবে, কোরআনের আয়াত তেলাওয়াত করবে, তাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন আমলে সালেহ, নেক আমলগুলো যোগ করে দিবে বলে সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই
কোরআন কিন্তু আল্লাহর সামনে কথা বলবে, সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিনে এই কোরআন কথা বলবে এবং কবরে এই কোরআন মাথার কাছ থেকে সে সাহায্য করবে, মাথার কাছ থেকে সে ফেরেশতাদেরকে বলবে। সারা জীবন সেই ব্যক্তি আমি কোরআনকে মেনে চলেছে, কোরআন শোনার জন্যই কয়রাপাড়া রাতের বেলা শীতের মধ্যে ল্যাপের তলে না ঘুমিয়ে কোরআন শুনেছে। এই কোরআন সেই দিন কথা বলে বলবে, শীতের সকালে ফজর নামাজ পড়ার জন্য ঠান্ডা পানি দিয়ে অজু করে কয়রাপাড়া পুরাতন মসজিদে এসেছে। এই কোরআন সেদিন কথা বলে আপনার কবরটা শান্তিময় করে দেবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন শোনার দরকার মুসলমান, আছে না নাই? আসুন আরেকটা বার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমাদেরকে হাজার হাজার মানুষদের মধ্য থেকে যাচাই বাছাই করে অল্প সংখ্যক আমাদেরকে যে কোরআন শোনার জন্য কবুল করেছে, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 105 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, আল্লাহু ইয়াখতাসসু বিহি রাহমাতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক বলতেছেন যে আমার বান্দা বান্দীদের মধ্য থেকে কোরআন শোনার জন্য যাকে তাকে কবুল করি না, আমার অসংখ্য বান্দা বান্দীদের মধ্য থেকে যাদেরকে আমি আল্লাহ নিজে পছন্দ করি, ভালোবাসি, শুধুমাত্র তাদেরকেই কোরআনের জন্য কবুল করি। তার মানে আমরা এখানে যারা কোরআন শোনার জন্য এসেছি, আমাদেরকে পছন্দ করে, ভালোবাসে কে? ইবনে মাজাহ শরীফের 220 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ যাকে তাকে কবুল করে না। আল্লাহ যাদেরকে ভালোবাসে, পছন্দ করে, শুধুমাত্র তাদেরকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে আমাদের কোনো এখানে শক্তি ছিল না, আমার দয়ার আল্লাহ, আমার রহমান, আমার রহিম, আমার গফফার, আমার গফুর, আমার আল্লাহ দয়া করে এখানে এসে নেকি কামাই করার জন্য, কোরআন শোনার জন্য কবুল করেছে। এজন্য আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আসুন রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি, যিনি ছিলেন সাইয়্যিদুল খলাক, কুতুবুল বাশার, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়্যিন, সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা ওয়া নাবিয়্যুনা ওয়া রাসূলুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা গভীর রাত পর্যন্ত বসে আছেন একটা কিতাব থেকে কথা শোনার জন্য। বলুন তো সেই কিতাবটার নাম কি? সবাই অল্প সংখ্যক হোক, কথা বলবেন, সাইড থেকে কথা বলবেন না, আপনারা কথা বলবেন। আমরা এখানে কোনো দলের দালালি, কোনো দলের গোলামি হবে না, ঠিক কিনা বলেন? এখানে আল্লাহর কোরআন থেকে বক্তা সাহেবরা আল্লাহর কোরআন থেকে তাফসির করবে, ঠিক কিনা বলেন? ইদানিং লক্ষ্য করতেছি কোরআনের এই পবিত্র মঞ্চগুলো অনেক ক্ষেত্রে রাজনৈতিক মঞ্চ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এখন শুধু বক্তাদের দোষ দিলেই হবে না। বাংলাদেশের 100 জন বক্তার 99 জন বক্তা জামাত ইসলামের। তা আপনারা সারা জীবনে তো একটা বক্তা তৈরি করতে পারেন নাই, বক্তার দোষ দিয়ে করবেন কি? অধিকাংশ বক্তা সেই মঞ্চে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, ঠিক কিনা বলেন? এর একটা কারণও আছে, কারণ আজকে অনেক অতিথির নাম আছে, কেউ নাই, কিন্তু অধিকাংশ জায়গায় 2 দিন আগে ব্যাস পাড়াতে ছিল নেতা খেতার। এখন তো আর নেতার অভাব নাই, আছে নাকি? 5 তারিখের আগে এইসব নেতারে টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় নাই, কই ছিল দূরবীন দিয়েও পাওয়া যায় নাই। এখন একই গ্রামে একই পাড়ায় বাপ বেটা ডবল নেতা, আছে না নাই? এরা আবার কোরআনের মঞ্চে এসে এরা সালাম জানায়। কি জানায়? কোন দলের পরিচয় নিয়ে এসে সালাম জানানো মানে সেই দলের পক্ষে ভোট চাওয়া, ঠিক কিনা বলেন? যদি এগুলো বন্ধ করতে পারেন, বক্তারাও তারা রাজনৈতিক বক্তব্য বন্ধ করবে, ঠিক কিনা বলেন? কোরআনের এটা পবিত্র মঞ্চ, এই মঞ্চে কথা হবে শুধুমাত্র আল্লাহর কোরআন থেকে, আল্লাহর এবং আল্লাহর রাসূলের, ঠিক কিনা বলেন? তথাগতিত বাংলাদেশের এই পচা রাজনীতির কথা কোরআনের পবিত্র মঞ্চে বলা যাবে না, ঠিক কিনা বলেন? তবে যদি এই মঞ্চে কোরআনের রাজনীতির কথা বলতেই হয়, আল্লাহর সার্বভৌমত্ব ক্ষমতার মালিকের কথা বলতে হবে,
আল্লাহর রাসূল যে মদিনায় 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিল সেই রাষ্ট্রের কথা বলতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছিল কিভাবে, সেই ওমরের আদর্শের কথা এই মঞ্চে বলতে হবে, ঠিক কিনা বলেন? এই সমস্ত গোমচোর, টিনচোর, করোনার সময় সাইলচোর, এই সব নেতা নেত্রীর কথা এই মঞ্চে হবে না, ঠিক কিনা বলেন? তবে যদি এখন কোরআন থেকে বলতে গিয়ে চোরের বিরুদ্ধে গিয়ে লেগে যায়, দোষ কিন্তু বক্তার নাই, ঠিক কিনা বলেন? কারণ চোরের মন, বলেন না কেন চোরের মন? মিজানুর রহমান আজহারি যশোরের এক মাহফিলে বলল যে একদল খায়া গেছে আর একদল খাওয়ার জন্য তাড়াহুড়া লাগাইছে, কারোর কিছু হলো না, মাছির ওপর কে রে, আমি কলা খাই না, নাকি? এই জন্য কোনো ইশারা ইঙ্গিতে কথা হবে না, সব কথা হবে প্রকাশ্যে স্পষ্ট। আল্লাহর কোরআন থেকে যেটা ন্যায় সেটা কোরআন থেকে বলতে হবে, যেটা অন্যায় সেটা কোরআন থেকে বলতে হবে, ঠিক কিনা বলেন? এখানে আমরা সবাই এসেছি, আমরা গোলাম কার? বলেন না কেন গোলাম কার? আল্লাহর গোলাম পরিচয় দিতে কি লজ্জা করে? আপনি যদি আমার সাথে থাকেন আমার হবেন খাদেম, আপনি যদি কোনো পীরের সাথে থাকেন হবেন সার্গেত, আপনি যদি কোনো দোকানে থাকেন নাম হবে কর্মচারী, আপনি যদি কোনো নেতার পিছনে থাকেন আপনার নাম হবে সাইমসিয়া। কথা বলেন না কেন? এই জন্য প্রথমেই বলতে চাই আমার যুবক তরুণ ভাইদেরকে, আমার যুবক তরুণ ভাইরা, তোমাদেরকে একটা জীবন দিয়েছে, যৌবন দিয়েছে আল্লাহ। এই জন্য যদি তোমার মিছিল করতে হয়, মিটিং করতে হয়, তোমার শরীর থেকে যদি রক্ত ঝরাতে হয়, একমাত্র আল্লাহ আর আল্লাহর রাসূলের জন্য ঝরাতে হবে, ঠিক কিনা বলেন? কোন আতিনিতা পাতিনিতা চরিত্রহীন টেন্ডার বা সাদাবাজের জন্য পিছনে স্লোগান দিয়ে ঘাম ঝরানোর কোনো মানেই হয় না, ঠিক কিনা বলেন? কারণ জীবন দিয়েছে কে? বলেন না কেন মৃত্যুর পরে আমরা যাব কার কাছে? আমাকে আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে কে? তাহলে যে আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছে, একমাত্র গোলামি হবে সেই আল্লাহর, ঠিক কিনা বলেন? আসুন সরাসরি আমরা কোরআন থেকে, আর আমরা হোমিওপ্যাথি ওষুধ দেই না, অ্যান্টিবায়োটিক, যেখানে যেটা দরকার সেটাই দিতে হবে। আর আল্লাহ অ্যান্টিবায়োটিক দিয়েছে, তার নাম আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? একটা মানুষ কিভাবে জীবন পরিচালনা করবে আছে কোথায়? বলেন আছে কোথায়? কোরআনে। একটা মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, সব কিছু আল্লাহ পাক আমাদের জন্য কোরআনের মধ্যে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এবার বলেন, এই যে রাতের বেলা আমরা যে কোরআন শুনতে এসেছি, এটা কেমন কোরআন? এর কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। পৃথিবীতে অসংখ্য বই আছে, না নাই? হিন্দুদের বেদ আছে, তারপরে খ্রিস্টানদের বাইবেল আছে, ইনজিল আছে, এরপরে রামায়ণ আছে, মহাভারত আছে। পৃথিবীতে সব সময় যে কিতাবটা পড়া হয় সেটা হচ্ছে আল্লাহর কোরআন, আর অন্য কিতাব ওই মাঝে মাঝে পড়া হয়, ঠিক কিনা বলেন? কোরআন এমন একটি কোরআন, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড, আল্লাহু আকবার বলেন, যেটা 24 ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড এই কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহু আকবার। এখন আমাদের এখানে বাজতেছে কত? 10টা 22 বাজে। আমেরিকায় এখন দুপুর হয়ে আছে, সৌদি আরব আমাদের চেয়ে পিছিয়ে আছে, তারা এখন ইশারের নামাজের প্রস্তুতি নিচ্ছে। মিশর আমাদের চেয়ে আরো 2 ঘন্টা এগিয়ে আছে। এই যে আহ্নিক গতি, বার্ষিক গতির কারণে সময়ের একটা ব্যবধান আছে না নাই? আর পৃথিবীতে সময়ের ব্যবধানে পৃথিবীর প্রতিটা জায়গায় আজান হচ্ছে, ঠিক কিনা বলেন? আর আজান যখন হয় মুসলমান তখন কি করে? নামাজে দাঁড়িয়ে তখন কি তেলাওয়াত করে? তার মানে পৃথিবীর প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্তে আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার, কোরআনের অনন্য বৈশিষ্ট্যর দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, এই কোরআন এমন একটি কিতাব পৃথিবীতে যে কোরআনের মুখস্থকারীর সংখ্যা সবচেয়ে বেশি, সুবহানাল্লাহ কোন? আপনাদের গ্রামে হাফেজ 2-1টা আছে না নাই? অন্য কোনো হিন্দু ধর্মের বেদ বলেন, মহাভারত বলেন, রামায়ণ বলেন, ইনজিল বলেন, বাইবেল বলেন, যা আছে না কেন, কোন কিতাবের কি কোনো মুখস্থকারী, কোনো হাফেজ পৃথিবীতে আছে? কিন্তু কোরআন এমন একটি কিতাব, the number of the people who have memorized the holy book Quran countless, আল্লাহু আকবার। যার মুখস্থকারীর সংখ্যা অসংখ্য, অগণিত, কত মুখস্থকারী কোরআনের হাফেজ আছে যা পৃথিবীতে কাউন্টলেস, গণনা করে শেষ করা যাবে না, আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার অনন্য বৈশিষ্ট্য, কোরআন এমন একটি কিতাব যা তেলাওয়াত শুনলে কখনো খারাপ লাগে? আপনাদের কি খারাপ লাগে? আগের বক্তা ওয়াজ করছে কি দিয়া?
তার আগে ওয়াজ করছে কি দিয়া? এখানে বছরের পর বছর ওয়াজ মাহফিলায় বক্তারা কোরআন থেকে ওয়াজ করে, এটা তো বছরের কথা বললাম। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজি ইমাম সাহেব কি তেলাওয়াত করে? আবার কোরআন তেলাওয়াতের অন্য অন্য আয়াত যাই বলুক না কেন, নামাজ শুরু করলেই আগে বলে সূরা ফাতিহা, ঠিক কিনা বলেন? জন্মের পর থেকে সূরা ফাতিহা শুনি, মন থেকে বলেন আপনাদের খারাপ লাগে? যারা ঠিক মতো নামাজও পড়েন না, মাঝে মাঝে পড়েন, এরাও কিন্তু ইমামের পিছনে সূরা ফাতিহা শুনতে শুনতে আধা মুখস্থ হয়ে গেছে। কথা বলেন না কেন? কত গান বের হয়, 2-4 দিন শোনার পরে বিরক্ত লাগে, খুব বাজে, বাজে না? ওই যে তাহেরের ওয়াজও তো এক সময় বিয়ে বাড়িতে আর মুসলমানিতে বক্সে কয়েকদিন বাজলো জিকিরের গান, বসেন বসেন বৈশা যান, এখন আর এগুলা শোনা যায়? তার মানে এগুলো সময়ের ব্যবধানে একটাও থাকে না, কিন্তু আল্লাহর কোরআন ছিল, আছে, থাকবে, মানুষ শুনবে, মানুষের খারাপ লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আপাতত 3টাই থাক। 1 নম্বরে কোরআন পৃথিবীতে 24 ঘন্টা তেলাওয়াত হয়, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে অগণিত, অসংখ্য, গণনা করার মতো কোনো মেশিনই তো নাই। আল্লাহু আকবার। 3 নম্বর বৈশিষ্ট্য, কোরআন শুনলে কখনো খারাপ লাগে। এবার আমরা কোরআন শোনার কিছু কারণ আছে না নাই বলেন নাকি? এই যে আমরা এত রাত জেগে যে কোরআন শুনবো, এমনি এমনি শুনলে হবে? কিছু কারণ থাকার দরকার আছে না নাই? কোরআন যে আমরা শুনবো, যতগুলো কারণ, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমরা কোরআন শুনবো মৌলিক 6 কারণ। কয় কারণ? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? কোরআনের আয়াত দিয়ে একটু গোছায় নিচ্ছে আর কি, আমরা একটু বাদ দিয়ে নিলাম। বাদ দেন না আপনারা মাছ মারার জন্য, গোছায় নিলাম। আপনারা গ্রাম্য মানুষ, আমাকে অনেকেই বলতেছে যে হুজুর এই রাজনীতির বক্তব্য দিয়েন না, গরম বক্তব্য দিয়েন না, দেশ দুনিয়া খারাপ, যে কোরআনের আয়াত দিয়ে দিয়ে তাফসির করবেন। কিন্তু আমরা তো ওইটাই চাই, ঠিক কিনা বলেন? আমাদের রাজনীতি করার কোনো দরকার আছে? এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এটাই তো মুসলমান চায়, ঠিক কিনা বলেন? কোন দল ক্ষমতায় যাবে আর কে ক্ষমতায় থেকে নামবে আর কে হেলিকপ্টারে পলাবে, ওটা দেখার সময় নাই। আমাদের দেখার বিষয় ইসলাম আর কোরআন নিয়ে যেন আমার জমিনে কোনো চক্রান্ত আর ষড়যন্ত্র না হয়, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, খাবো দাবো পেট ঠান্ডা, ইবাদত করব, আমার ইমান ঠান্ডা, ঠিক কিনা বলেন? আমরা চাই শান্তিতে এই দেশে বসবাস করতে, ঠিক কিনা? আমরা কোনো মিথ্যা মামলা, হামলা, হয়রানি এগুলোর শিকার হতে চাই না। আমরা মুসলমান শান্তিতে বসবাস করতে চাই, ঠিক কিনা বলেন? কোরআন আমরা শুনবো কারণ 6টা। কয়টা বলেন? কয়টা কারণ? 6। সব মুখস্থ করাবো। ওয়াজের মঞ্চ, আপনারা এক সময় দেখেছেন কিচ্ছা কাহিনী চলতো, হুজুর কানে হাত দিয়ে কিচ্ছা কাহিনী বলতো। আমরা এখন পড়াশোনা করি, এই কিচ্ছা কাহিনী ভাই আমাদের ভাল লাগে না। কাঁচা কাঁচা কিছু কথা, যে কথাগুলো বাস্তব জীবনে আমল করার দরকার আছে না নাই? কিচ্ছা কাহিনীর দিন শেষ হয়ে গেছে, মুরব্বীদের অনেকের ভাল লাগবে না। আমরা সরাসরি পৃথিবীর শ্রেষ্ঠ তাফসির, তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের একটা আয়াত দিয়ে আর একটা আয়াতের তাফসির করব, বলেন ইনশাআল্লাহ। 6টা কারণের 1 কারণ, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন শুনবো কেন? কোরআনের মধ্যে কি নাই? কোরআনের মধ্যে ভুল নাই, কোরআনের মধ্যে মিথ্যা নাই। কোরআনের মধ্যে ভুল যে আছে, মিথ্যা যে আছে, এটার সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে সর্বপ্রথম যে চ্যালেঞ্জটা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন খোলার সাথে সাথে যে চ্যালেঞ্জটা আল্লাহ রাব্বুল আলামিন করতেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে অসংখ্য বই আছে, অসংখ্য লেখক বই লিখেছে, শুরুতেই তারা লিখেছে। আমাদের লেখার মধ্যে যদি কোনো ভুল থাকে, টাইপিং এর মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, আপনারা আমাদেরকে জানাবেন, পরবর্তীতে সংস্করণে সংশোধন করতে বাধ্য থাকিব। কিন্তু আল্লাহ পাক কোরআন খোলার সাথে সাথে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই। ভুল যে আছে, মিথ্যা যে আছে, তার সন্দেহেরও কোনো সুযোগ নাই। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে ভুলও নাই, বলেন নাই, ভুল নাই, মিথ্যা নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আরো সুন্দর করে সূরা তাহার 52 নম্বর আয়াতের শেষের অংশে বলেন,
লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, আমার যে রব তিনি বিভ্রান্তও হন না, কোনো কিছু ভুলেও যান না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কি ভুলে যায়? আমার আল্লাহ কি ভুল করে? আমার আল্লাহর অতীত বলতে কিচ্ছু নাই। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর কাছে সব বর্তমান। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ কি আমাকে আপনাকে দেখে না? বলেন না কেন আমরা ইবাদত করতেছি কি করতেছি না? কারা আজকে এখানে অনুষ্ঠান করার পরে কয়রাপাড়া কোরআন শুনতেছি আর শুনতেছি না? যারা আমরা মসজিদে নামাজ পড়তেছি না, এগুলা কেউ না জানলেও জানে কে? তাহলে কোরআন শোনার দরকার, নামাজ পড়ার দরকার, কোরআনের বিধান মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে তামাম পৃথিবীর মানুষদেরকে বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাম্মাত কালিমাত, হে নবী আপনি বলেন আপনার রবের কালেমা, তার মানে আপনার রবের কিতাব এই কোরআন, তাম্মাত মানে পরিপূর্ণ, রব্বিকা সিদক আপনার রবের কালেমার মধ্যে যা আছে সব সত্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা নিসার 122 নম্বর আয়াতের শেষের অংশে বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে সত্য কথা কেউ বলে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে সবচেয়ে বড় সত্যবাদী কে? আল্লাহ পাক সূরা নিসার 88 নম্বর আয়াতের শেষের অংশে বলতেছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চেয়ে সত্যবাণী, আমি আল্লাহর চেয়ে সত্য কথা, আমি আল্লাহর চেয়ে উত্তম কথা কেউ বলে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নাম্বার আমরা কোরআন শুনবো, তার কারণ হচ্ছে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই, কোরআনের মধ্যে আছে শুধু সত্য। ঠিক কিনা বলেন? তাহলে সেই সত্য কিতাব শোনার দরকার আছে না নাই? সেই সত্য কিতাব বাস্তব জীবনে মানার দরকার আছে না নাই? সেই সত্য কিতাবের শাসন ব্যবস্থা বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এই কোরআন যদি মসজিদে থাকার কারণে মসজিদে শান্ত হয়, এই যে কোরআন এই মাহফিলে বলার কারণে যদি শান্তভাবে আপনারা কোরআন শোনেন, এই কোরআন যদি সংসদে কায়েম হয়ে যায়, গোটা দেশের মধ্যে শান্তি ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই কোরআন হচ্ছে আমাদের সংবিধান। ঠিক কিনা বলেন? কেন সংবিধান? কারণ কোরআনের মধ্যে ভুল নাই, মিথ্যা নাই, কোরআনের মধ্যে আছে সত্যি। ঠিক কিনা বলেন? এই কোরআন মসজিদে থাকার ফলে মসজিদে কোনো খারাপ কাজ কি হয়? এই কোরআন এখন শুধু মসজিদে রাখলেই হবে না, এই কোরআনকে এবার সংসদে পাঠাতে হবে। ঠিক কিনা মুসলমান? কারণ আমরা মুসলমান, আমাদের সংবিধানের নাম কি? মন খারাপ করতেছে না যে হুজুর রাজনীতি শুরু করছে? আমরা মুসলমান, আমরা মানব কি? আমাদের সংবিধানের নাম কি? বলেন না কেন? কোরআন। এই কোরআন হচ্ছে মানুষের জীবনের কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যদি ওসির টেবিলে থাকে, ওই ওসি কি আর ঘুষ খাইতে পারবে? এই কোরআন যদি অ্যাডভোকেটের টেবিলে থাকে, ও কি টেবিলের তলে আর টাকা খাইতে পারবে? এই কোরআন যদি টিওনোর অফিসে থাকে, সে কি আর ঘুষ খাইতে পারবে? অতএব এই কাগজের কোরআন আর মসজিদে রাখলে হবে না, এই কোরআনকে পাঠাতে হবে সংসদে। ঠিক কিনা বলেন? কারণ এই কোরআন হচ্ছে সত্য। সুবহানাল্লাহ বলেন। মন খারাপ করতেছেন আপনারা? তাহলে কোরআন শোনার 6টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ কোরআনের মধ্যে কি নাই ভাই? বলেন কি নাই? 2 নাম্বার কোরআন শোনার 2য় নাম্বার কারণ হচ্ছে এই কোরআন হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল। সুবহানাল্লাহ কোন? আমার আপনার বাড়ির দলিল আছে না নাই? জাল দলিল। বলেন, জাল দলিল থাকলে কি বাড়িতে থাকতে পারবো? এখানে মসজিদ হবে না, এটা মসজিদেরই। এই মসজিদের কি দলিল আছে না? মসজিদের নামে একদম কোর্ট থেকে কাগজপাতি করা, স্ট্যাম্পে লিখিত আসল দলিল আছে না নাই? আমার বাড়ির যেমন দলিল আছে, আপনারা যারা বিয়ে করছেন কাবিলনামা আছে না নাই? বলেন না কেন? কাবিলনামা মানে ওটা যে আপনার বউ, এটার দলিল। ঠিক তেমনি ভাবে জান্নাতে যাওয়ার দলিলের নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। এখন ভুয়া দলিল নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? ভুয়া দলিল নিয়ে যদি এখন একটা জায়গায় আপনি যান, ওই জায়গার মালিক কি আপনি হতে পারবেন?
তার মানে কোরআনকে যারা বাস্তব জীবনে পৃথিবীর জমিনে যারা কোরআন মানবে এদের জন্য হবে হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনটাকে দলিল হিসাবে নিয়ে আসতে পারবে, আল্লাহর রাসূল বলেছে আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, এই কোরআনটা সেই দিন আল্লাহর দরবারে তর্ক করে সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমাদের দলিলের নাম কি? জান্নাতে যাওয়ার দলিলের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 174 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ইয়া আইয়ুহাল মুসলমান, ইয়া আইয়ুহাল হিন্দু, ইয়া আইয়ুহাল খ্রিস্টান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ। আমরা কি? আমরা সবাই কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছে ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ শোনো, কদ জাআকুম, তোমাদের জন্য, কদ জাআকুম রব্বুকুম, তোমাদের রবের পক্ষ থেকে এসেছে বুরহান, অকাট্য দলিল। সুবহানাল্লাহ বলেন। বুরহান মানে কি? অকাট্য দলিল। যে দলিলের পরে আর কোনো দলিল চলে না তাকে বলা হয় অকাট্য দলিল, আরবিতে বলা হয় বুরহান। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনটা হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল, অকাট্য দলিল, যে দলিল ছাড়া আমরা মরার পরে জান্নাতে যেতে পারবো। 3 নম্বরে কোরআন শোনার কারণ হচ্ছে কোরআন শুনবে যারা তাদের প্রতি রহমত নাজিল করবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ কোন পয়েন্ট কি মনে থাকতেছে নাকি কাহিনী শুনবো না, এভাবে আয়াত দিয়ে বলবো ঘন্টাখানে শুনবেন আপনারা? 3 নম্বরে শুনুন, 3 নম্বরে কথা না বলে মনোযোগ দিয়ে শুনে আলোচনা বুঝতে পারবেন। 3 নম্বরে কোরআন শোনার কারণ হচ্ছে এই, কোরআন শুনবে যারা তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআন, তোমাদের সামনে যখন কোরআন থেকে ওয়াজ করা হয়, তোমাদের সামনে যখন কোরআন থেকে তাফসির করা হয়, তোমাদের সামনে যখন কোরআন থেকে বয়ান করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যদি তোমরা চুপচাপ মনোযোগের সাথে, 2টা শর্ত, 1 নম্বরে চুপচাপ, 2 নম্বরে যদি মনোযোগের সাথে কোরআন শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। তার মানে এখানে যদি চুপচাপ মনোযোগের সাথে কোরআন শুনে রহমত নাজিল করবে কে? আল্লাহ। আল্লাহ রহমত নাজিল করা মানে ওই যে টোপে টোপে কুয়াশা পড়তেছে এরকম বলেন না কেন? আল্লাহর রহমত মানে কি? আল্লাহর রহমত মানে আল্লাহ পাক আমাদের সুস্থতা দান করবে। বললেন না তো সবাই? সুস্থ থাকতে তো চান না? সুস্থ থাকতে চান নাকি যে আমাদের ক্যান্সার হোক চান আপনারা? কেউ কি চান যে আমাদের হার্ট নষ্ট হোক? চান? তার মানে আল্লাহর রহমতের প্রথম অর্থ কেউ চাইবে না। তার মানে মনোযোগের সাথে যদি কোরআন শোনেন, আল্লাহ পাক বলতেছেন তোমাদের প্রতি রহমত নাজিল করব, মানে আমি আল্লাহ তোমাদের সুস্থতা দান করব, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করব। আমি আল্লাহর রহমত নাজিল করা মানে কোরআন শোনার জন্য প্রতিটা অক্ষরে আমি আল্লাহ 10টি করে নেকি তোমাদের আমল নামায় দান করব। 4th নাম্বার কোরআন শোনার কারণ, যতক্ষণ আমরা কোরআন শুনবো, কোরআন শুনলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন হচ্ছে তারা,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন হচ্ছে তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে চুপচাপ মনোযোগের সাথে শোনে, আর কোরআন শোনার সাথে সাথে যাদাতুহুম ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের ঈমান বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম যাদাতুহুম ঈমান, কোরআন শোনার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ঈমান বৃদ্ধি করে দেই। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সেই ব্যক্তি একমাত্র ভরসা করে আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা একমাত্র ভরসা করব কার প্রতি? বলেন, আমাদেরকে ভালো রাখে কে? আমাদেরকে সুস্থ রাখে কে? আবার অসুস্থতা দিয়ে পরীক্ষা করে কে? আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছে কে? আমাকে আপনাকে রিজিক দেয় কে? মরার পরে আমরা যাব কার কাছে? তাহলে সেই দুনিয়ার জীবনে 50, 60, 70 বছরে সেই আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? বলেন, আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? সর্ব অবস্থায় হুকুম মানব একমাত্র কার? অন্য কারোর ইবাদত, অন্য কারোর গোলামি, অন্য কারোর প্রতি ভরসা করা যাবে? আমরা একমাত্র এই মাথা নত করব কার কাছে? নাকি মাজারে, নাকি কবরে, নাকি পীরের পায়ে? বলেন না কেন? সাউন্ড কমে গেল মনে হয়। পীর টির আছে নাকি এলাকায়? কোন পীরকে আমরা সেজদা করব না, সেজদা করব একমাত্র কাকে? কপাল পুরা জাতি আজকে মুসলমান মসজিদে এসে নামাজ পড়ে না, কিন্তু পীরের পায়ে সেজদা করে। ঠিক কিনা বলেন? কপাল পুরা মুসলমান আল্লাহকে সেজদা করে না, মাজারে কবরে গিয়ে সেজদা করে। আছে না নাই? কবর মাজার জিয়ারত করব। কি করব? আমার বাপের কবরের পাশে গিয়ে জিয়ারত করব, আমার নানার কবরের পাশে গিয়ে জিয়ারত করব, আমার আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়ে জিয়ারত করব। এটা হাদিসে আছে না নাই? কিন্তু কবরে কি সেজদা করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মাঝে মাঝেই কবর জিয়ারত করো, কারণ ওই কবরে তোমাদের আপন মানুষজন ঘুমিয়ে আছে। তোমাদেরকেও সেই কবর আখিরাতের কথা চিন্তা করে তোমাদেরকে দুনিয়ার জীবনে গুনাহ থেকে ফিরিয়ে রাখবে। অতএব তোমরা বেশি বেশি কবরের কাছে যাও, জিয়ারত করো, কিন্তু কবরকে সেজদা করা যাবে। কিন্তু আমার দেশে কবর পূজা আছে না নাই? হিন্দুরা পূজা করে মূর্তি পূজা, কি পূজা? আর আমার দেশের কপাল পুরা মুসলমানেরা পীর পূজার কবর পূজা করে। ঠিক কিনা বলেন? আপনারা সেই পীরের মুরিদ হবেন, পীর বিরোধী না। আবার মনে করেন না হুজুর পীরের বিরুদ্ধে বলতেছে। পীর মানে শিক্ষক, পীর মানে উস্তাদ। এটা ভালো না খারাপ? পীরের কাছে যাব শিখার জন্য। ঠিক কিনা বলেন? পীরের কাছে যাব, যে পীরের দরবারে আছে কোরআন, সেই পীরের দরবারে যাবে মুসলমান। ঠিক কিনা বলেন? যে নেতার মধ্যে আছে, যে নেতার সাথে আছে কোরআন, সেই নেতার পিছনে আমরা আছি। ঠিক কিনা বলেন? যে দলের মধ্যে আছে কোরআন, সেই দলে আমরা আছি না নাই? এবার মনে করছেন যে হুজুর আবার মনে হয় কোন দিকে চলে গেল। আমাদের কথা একটাই, সর্ব অবস্থায় মানবো আমরা কি? বলেন না কেন মানবো কি? তার মানে ওই বক্তার ওয়াজ শুনবো যে বক্তা ওয়াজ করে কি দিয়া? কথা বলেন না কেন? ওই বক্তার ওয়াজ শুনবো যে বক্তা ওয়াজ করবে কি দিয়া? ওই দল করব যে দলের মধ্যে আছে কি? ওই পীরের মুরিদ হব যে পীরের দরবারে আছে কি? সোজা কথা। কারণ মরার পরে কোরআনের দরকার আছে না নাই? কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য কোরআনের সুপারিশের দরকার আছে না নাই? চতুর্থ নাম্বার কারণ কি? কোরআন যত শুনবো আল্লাহ পাক ঈমান বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2909 নাম্বার হাদিসের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মানুষ কারা? আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ। বলে সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো মানুষ হচ্ছে তারা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি নিজে শেখে কোরআন এবং অন্যকে কোরআন শেখায়, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে ভালো মানুষ। সুবহানাল্লাহ কোন। তাহলে কি কোরআন শোনার দরকার আছে না নাই? সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? আজকে আমার দেশে সন্তানদেরকে কোরআন না শেখানোর কারণে বুড়াকালে বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। ঠিক কিনা বলেন? শুধুমাত্র আজকে সন্তানগুলোকে কোরআন থেকে দূরে রাখার কারণে এমনও সন্তান আছে বাবা মাকে হাত তোলে।
আছে না নাই? বাবা মার গায়ে হাত তোলে না? অনেক আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন সামান্য জমি জায়গার জন্য বাপ মা মারা গেছে, মরা বাপের টিপসই নেওয়ার জন্য ভাই বোন মারামারি লাগাইছে। আছে না নাই? সামান্য জমি নিয়ে বাপ বেটার জীবিত থাকা অবস্থায় মারামারি, আছে না নাই? ওই পরিবারে শুধুমাত্র কোরআনের শিক্ষা না থাকার কারণে বৃদ্ধ বাবা মাকে আজকে সব সন্তানেরা খেদমত করে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যদেরকে কোরআন শিক্ষা করায়। সন্তানদেরকে যারা কোরআন শিখায়, কোন আলেম, কোন বক্তা, কোন হুজুরের মা কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় নাই, এখনো যায় নাই, প্রমাণ নাই তার, ঠিক কিনা বলেন? আছে কোন হুজুরের মা ভাত দেয় নাই হুজুর, এমন রিপোর্ট আছে নাকি? এরকম রিপোর্ট পাওয়া যেতে পারে। লেবাসদারি হুজুরের তো এখন অভাব নাই, দুই একটা হতে পারে, তবে সংখ্যায় খুবই কম। কিন্তু জেনারেল পড়ে উকিল ব্যারিস্টার জজ বানিয়েছে, ডাক্তার মাস্টার বানিয়েছে, সন্তান 40-50 হাজার টাকার বেতন পায়, কিন্তু বাপ মাকে ভাত দেয় না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকদা, আমি আল্লাহ কদ, আমি আল্লাহ রায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। রায় দিচ্ছে কে? আল্লাহর রায় মানা আমাদের জন্য নফল না সুন্নাত? রায় দিচ্ছে কে? আল্লাহ বলতেছে অকদ, আমি আল্লাহ রায় দিলাম, আমি আল্লাহ আইন করলাম, আমি আল্লাহ লিখিত করলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কি লিখিত করলাম? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। এক নম্বরে আমি আল্লাহ আদেশ করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রায় দিলাম একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো কাছে ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কারো কাছেই মাথা নত করা যাবে? কোনো পীরের পায়ে, মাজারে, হুজুরের পায়ে, বক্তার পায়ে, আলেমের পায়ে, শ্বশুরের পায়ে, শাশুড়ির পায়েও সালাম করা জায়েজ? বিয়েতে দেখা যায় যে গুতায় সাইড থেকে যে সালাম করো, এটা শ্বশুর, এটা শাশুড়ি, আছে না নাই? পায়ে হাত দিয়ে কোনো সালাম, শ্বশুরকে বলবে আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, ঠিক কিনা বলেন? পায়ে হাত দিয়ে কোনো সালাম করা যাবে? এক কথা, এই মাথা একমাত্র নত করব কার কাছে? কোন হুজুরের পায়ে, বক্তার পায়ে, শ্বশুরের পায়ে, আলেমের পায়ে, পীরের পায়ে, মাজারে, কবরে, কোন জায়গায় স্মৃতিসৌধের সামনেও মাথা নত করা, শহীদ মিনারের সামনেও মাথা নত করা যাবে? এগুলো রাষ্ট্রীয় শিরিক। 1 মিনিট নীরবতা পালন করে, আছে না নাই? আচ্ছা, 1 মিনিট নীরবতা পালন করে লাভটা কি? ওই 1 মিনিট যদি 3 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহর রাসূল বলেছেন এই কোরআন 1 খতম দেওয়ার সওয়াব হয়। তার মানে আমরা ওই 1 মিনিট চুপচাপ দাঁড়িয়ে নীরবতা পালন করার চেয়ে বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস যদি 3 বার পড়ি, 1 বার কোরআন খতম করার সওয়াব দেবে কে? এগুলো রাষ্ট্রীয় শিরিক, এগুলো বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? দেশের জন্য, মানবতার জন্য। আল্লাহু আকবার। তাহলে কোরআন শোনার কারণ থেকে আসতেছিলাম, মনে রাখবেন পয়েন্টগুলো। আল্লাহ পাক বলেন ওয়াকদা রব্বুকা, আমি আল্লাহ রায় দিলাম, আদেশ দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? বলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? তাহলে একমাত্র ইবাদত করব কার? এখন প্রশ্ন করি যে আল্লাহ তোমার যে ইবাদত করব কেন? কারণ আছে না নাই? বলেন আল্লাহর যে ইবাদত করব কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বলি সুবহানাল্লাহ। আমার আপনার সৃষ্টির মূল উদ্দেশ্য স্রষ্টার ইবাদত, ঠিক কিনা বলেন? তার মানে আমরা সর্ব অবস্থায় ইবাদত করব কার? একটু মনোযোগ দেন ভাই, আর কিছু সময় শুনবেন, কথা শুনবেন নাকি শেষ করে দেব? খারাপ লাগতেছে আপনাদের? কোনো পরিবেশে নাই, আপনারা সুন্দর, আপনি তো কোরআন থেকে কথা বলতেছি, খারাপ লাগতেছে আপনাদের? কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, বুঝতে পারেন, তাকি তুকি না করেন। আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্য ইবাদত করব কার? দ্বিতীয় নম্বরে আরেকটি উদ্দেশ্য আল্লাহ পাক সূরা বাকারার প্রথমের দিকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া
আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ শোনো, খলাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তী তোমাদের বাবা তোমাদের দাদাদেরকে সৃষ্টি করেছি। এই কারণে সৃষ্টি করেছি তোমরা একমাত্র ইবাদত করবে কার? বলেন, একমাত্র ইবাদত করব কার? এবার একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তিনটা ইবাদতের সাথে সম্পৃক্ত করেছে। সুবহানাল্লাহ বলেন। মানে তিনটা ইবাদত কোরআনের মধ্যে, তিনটা ইবাদতের সাথে রিলেটেড একসাথে আল্লাহ পাক রেখেছেন। যারা কোরআন পড়েন আপনারা দেখবেন যে কোরআনের যত জায়গায় আছে আকিমুস সালাহ, তত জায়গায় আছে ওয়াতুজ যাকাত। তার মানে কি? নামাজ কায়েম করো, যাকাত। নামাজ পড়ে যাকাত দিতে চাই না অথবা সম্পদ আছে যাকাত দেয় না, আল্লাহ বলে ওর নামাজ আমি আল্লাহ কবুল করি না। ঠিক কিনা বলেন? 2 নাম্বার, আল্লাহ পাক যত জায়গায় বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা কি করো? আল্লাহর অনুগত্য করো, মানে আল্লাহর বিধান মানো, আর রাসূলের অনুগত্য করো মানে রাসূলের সুন্নাহ মানো। যত জায়গায় কোরআনে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। 3 নাম্বার, আল্লাহ পাক যত জায়গায় বলেছে আমি আল্লাহর ইবাদত করো, তত জায়গায় বলেছে বাবা মার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদত করো, বাবা মার, আল্লাহর ইবাদত করো, বাবা মার। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ লিখিত করলাম, আমি আল্লাহ আদেশ করলাম, আমি আল্লাহ রায় দিলাম, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে। 2 নম্বরে কি করো? আমি আল্লাহর ইবাদত যদি কবুল করাতে চাও বাবা মার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। দেখেন অনেক জায়গায় অনেকেই যে আজকে মসজিদে যারা দান করবেন, বাবা মাকে যদি আপনি ভাত কাপড় না দেন, এ দানের কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? আপনার ঘরেই আল্লাহর রাসূল বলেছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মাই হচ্ছে তোমার জান্নাত, তোমার মাই হচ্ছে তোমার জাহান্নাম। তার মানে যদি তুমি বাবা মার সাথে ভালো ব্যবহার করো, বাবা মার খেদমত করো, বৃদ্ধ বয়সে উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারিমা, তাদের সাথে উফ শব্দ হয় এমন উচ্চ আওয়াজেও বৃদ্ধ বাবা মার সাথে কথা বলা যাবে। কারণ বাবা মা যদি কষ্ট পায়, নারাজ হয়ে যায় আরশের মালিক। ঠিক কিনা বলেন? আর বাবা মা যদি খুশি হয়ে যায়, একবার যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর রাসূল বলেছেন বাবা মার দোয়ার মধ্যে আল্লাহর কবুলের মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ কোন। তার মানে আমার বাবা মা আমার জন্য যে দোয়া করবে, আপনার বাবা মা আপনার জন্য যে দোয়া করবে, সরাসরি কবুল করে নেবে কে? কিন্তু বাবা মার দোয়া না নিয়ে হুজুরের কাছে যাই, পীরের কাছে যাই, কত জায়গায় দৌড়াদৌড়ি করি, আসল পীর তো আমার বাবা আর মা। ঠিক কিনা বলেন? আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, আল্লাহ রাসূল বলেছেন তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ কোন। তার মানে কি? মায়ের পায়ের নিচে জান্নাত, আপনি খুললে তো শুধু মাটি পাবেন আর বালু পাবেন। তার মানেটা কি? আল্লাহর রাসূল বুঝাতে চেয়েছে যে মায়ের পায়ের নিচে জান্নাত মানে যদি তোমরা বাবা মার খেদমত করতে পারো, ওই বাবা মার খেদমতটাই হবে তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা ইবাদতের সাথে রিলেটেড করে দিয়েছে। 1 নম্বর, আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার খেদমত করতে হবে। যারা পিতামাতার খেদমত করবে না, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? অনেকে বলে যে হুজুর আর বাপ মা বুড়া হয়ে গেছে, শুধু মানে কথা কাটাকাটি করে, অতিরিক্ত কথা বলে। তা আসলে ভাই, বয়স হয়ে গেলে তো বাবা মারা একটু ছোট মানুষের মতোই করে। ঠিক কিনা বলেন? ছোট মানুষের মতো তারাও তো একটু উল্টাপাল্টা কথা বলে, কিন্তু সন্তানের ভালোর জন্যই বলে। ঠিক কিনা? কিন্তু বারবার বলার কারণে আমাদের মন খারাপ হয়। কিন্তু বারবার বলার কারণ হচ্ছে আমরা যেন সেই ভুলটা না করি। আল্লাহর রাসূল বলেছেন, জিহাদের ময়দানে যাওয়ার জন্য এক সাহাবী আসছে, এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন। জিহাদ করা ফরজ না সুন্নাত? ইসলামের যতগুলো মৌলিক কাজ তার মধ্যে সবচেয়ে কঠিন এবং আল্লাহর কাছে প্রিয় ইবাদত হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ কোন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুইটা ফোঁটা আমার কাছে সবচেয়ে দামি। একটা হচ্ছে ইমানদার মুসলমান যখন হাত তুলে আমি আল্লাহর কাছে কান্না করে জীবনের গুনাহ মাফ করে চোখের পানি ফেলে, এই চোখের ফোঁটা। আর দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে রক্তের ফোঁটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ কোন। জিহাদ করার জন্য সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার বাবা মা কি জীবিত আছে? সাহাবী বললেন, আমার বাবা অনেক আগেই মারা গেছে, তবে আমার মা আছে অসুস্থ, জীবিত, তার খেদমত করতে হয়। আল্লাহ রাসূল বললেন, তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, তোমার সেই বৃদ্ধা অসুস্থ মায়ের সেবা করো, জিহাদে যাওয়ার সওয়াব আল্লাহ তোমাকে দান করে দেবে। তাহলে সেই বাবা মার খেদমত করার দরকার আছে না নাই? আজকে গিয়ে যাদের বাবা মা বেঁচে আছে মাপ চাইবেন। বাবা মা যদি মন থেকে দোয়া করে আপনার রিজিকের অভাব অনটন আল্লাহ দূর করে দেবে। সুবহানাল্লাহ বলেন। কারণ বাবা মার দোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে। তাহলে 1 নাম্বার আল্লাহর ইবাদত করব, 2 নাম্বার পিতামাতার খেদমত করব। আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন বলেন। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে আমরা কোরআন শোনার কারণ থেকে এত দূর আসলাম। কোরআন শোনার প্রথম কারণ কি বলেন তো? কোরআনের মধ্যে কি নাই? 2 নাম্বার কারণ জান্নাতে যাওয়ার দলিল। 3 নাম্বার কারণ কোরআন শুনলে ঈমান বৃদ্ধি করে দেয়। 4 নাম্বার কারণ কোরআন জানা শোনে তাদের প্রতি রহমত নাজিল করে কে? আল্লাহ। 5 নাম্বার কারণ এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রশ্ন করবে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিন আমরা সবাই জানি যে প্রশ্ন হবে সর্বপ্রথম নামাজের। কিসের বলেন তো? বুখারী মুসলিমের যৌথ হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক প্রশ্ন করবে তোমার যৌবনকালে নামাজ ঠিক ছিল কিনা। যাদের নামাজ ঠিক থাকবে আল্লাহ পাক বাকি ইবাদতগুলোকে সহজ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ পড়ার দরকার নাই বলেন না কেন? আমার দেশে মুসলমান নামাজি কম না বেশি? আসতেছি ওই দিকেই যাব। 5 নাম্বার কারণ হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ পাক প্রশ্ন করবে যে এই কোরআন মানা হয়েছিল কিনা। এবার বলেন আপনারা কি কোরআন মানেন? কতটুকু মানেন? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা। কিন্তু কোরআন মানতে হবে ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত প্রতিটা জায়গায় মানতে হবে। কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন হে নবী, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা, কিয়ামতের দিন হে নবী আপনাকে ওয়া লিকাউমিকা এবং আপনার কওমের মানুষদেরকে সাউফা তুসআলুন, অচিরে এই কোরআন মানা হয়েছিল কিনা এ সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করব। তার মানে কিয়ামতের দিন আল্লাহ পাক প্রশ্ন করবে যে বান্দা এই কোরআন মানা হয়েছিল কিনা। তাহলে কোরআন আমাদের মানার দরকার বলেন তো আছে না নাই? সর্ব অবস্থায় কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124, 125, 126 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তারা বক্তা যখন কোরআন থেকে ওয়াজ করত, ইমাম সাহেব যখন মসজিদের মিম্বারে কোরআন থেকে ওয়াজ করত, আলেম সাহেব যখন কোরআন থেকে বয়ান করত, ওয়াজ করত, কিছু মানুষ আছে তারা ওমান আ'রাদা আন যিকরি, কোরআনের জিকির কোরআনের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিত। এমন মানুষ আছে না নাই? কোরআনের কথা শুনলে অনেকের খারাপ লাগে, এমন মুসলমান আছে না নাই? আল্লাহ পাক তাদের কথা বলতেছেন। এই যে অনেকেই আজকে কোরআন শুনতে আসে নাই, এদেরকেও আল্লাহ পাক বলতেছেন যারা কোরআন শোনা থেকে বিরত থাকে, কোরআন যারা শোনে না, ওমান আ'রাদা আন যিকরি, এই কোরআন জিকির থেকে যারা উপদেশ নেয় না, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আল্লাহ পাক বলেন তাদের জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার জীবনে নাই নাই খাই খাই সারা জীবন থাকবে। ওই পরিবারে যদি কোরআন না থাকে ওই পরিবারে কখনো শান্তি থাকতে পারে
আল্লাহ পাক বলেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের দুনিয়ার জীবনটাকে আল্লাহ পাক সংকীর্ণ করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন যখন তাকে তোলা হবে, কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে হাজির করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, তখন তাদেরকে অন্ধ করে কানা করে কিয়ামতের দিন তোলা হবে। এখন যদি আপনাদের যাদের চোখ আছে আমাদেরকে যদি কানা করে তোলে, আল্লাহর কাছে আমরা প্রশ্ন করব ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। একটু মনোযোগ দেন ভাই, মনোযোগ কি আছে? একটু মনোযোগ দেন। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর কাছে বলতেছেন ক্বালা রাব্বি, সেই দিন তারা বলবে হে রব লিমা হাশারতানি, এই যে হাসরের দিন আজকে আমাকে তুলেছো, আ'মা কেন অন্ধ করে তুললে, ওয়া ক্বাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমার চোখ ছিল। এই কথা কারা বলবে? মুসলমান। কারা বলবে? এই যে কয়রাপাড়া আজকে কোরআনের কথা হবে, মসজিদে শুক্রবারের দিন কোরআন থেকে কথা হয়, অনেক আলেম কোরআনের কথা বলে, অনেক মুসলমান আছে ইচ্ছা করে বিনা কারণে শোনে না, আছে না নাই? এইরকম মুসলমান সেই দিন বলবে আল্লাহ আজকে কিয়ামতের দিন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, এই হাসরের মাঠে কেন আমাকে অন্ধ করে তুলেছো, ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল, চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ পাক এবার বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, হে আমার বান্দারা আমিও জানি দুনিয়ায় তোর চোখ ছিল, কিন্তু যখন বক্তা সাহেব আলেম সাহেব কোরআনের দিকে ডাকছে, কোরআনের কথা বলছে, ইমাম সাহেব বলছে ভাই কোরআন পড়েন, কোরআন বোঝেন, দুনিয়ার সব বুঝলা, সব জানলা, কত কিছু মুখস্থ করলা, শুধু কোরআন শেখার তোমার সময় হলো না। আল্লাহ পাক বলেন ক্বালা কাযালিকা আতাতকা, তোমার সামনে এরকম কোরআন গিয়েছিল, আয়াতুনা কোরআনের আয়াত গিয়েছিল, ফানাসিতাহা, কিন্তু তুমি অহংকার করে মুখ ফিরিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের দিন যদি আমাকে আপনাকে বলে, আল্লাহ যদি বলে যে বান্দা আমি তোরে ভুলে গেলাম, আর কোনো বাঁচার উপায় আছে ভাই? তার মানে কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে, কোরআন মানতে হবে, কোরআন দিয়ে নামাজ পড়তে হবে, কোরআন দিয়ে রোজা করতে হবে, কোরআন দিয়ে ওয়াজ শুনতে হবে, সর্ব অবস্থায় আমাদের মানতে হবে কি? বলেন কি মানতে হবে? কোরআন। তাহলে 5 নাম্বার কারণ হচ্ছে কোরআনটা কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে। 6 নাম্বার কারণ হচ্ছে এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছে, এবং এই কোরআন যারা শুনবে, কোরআন যারা মানবে, এদেরকেও আমার আল্লাহ নিরাপত্তা দান করবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নাম্বার আয়াতের মধ্যে বলেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআন হেফাজত করার দায়িত্বও আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন যারা ধারণ করবে, এই কোরআন দিয়ে যারা জীবন যাপন করবে, যাদের বাস্তব জীবনে থাকবে কোরআন, ওই ব্যক্তি মারা যাবার পরে কবরে দাফন করে দিবে, ওই ব্যক্তির লাশ পচবে না। সুবহানাল্লাহ কোন। অনেক জায়গায় লক্ষ্য করেন না, অনেক লাশ পাওয়া যায়, খোঁজ খবর নিয়ে দেখবেন ওই ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক ছিল ভালো, যে কারণে আল্লাহ পাক কোরআনের বদলতে যেমনটি কোরআন হেফাজত আল্লাহ করতেছে, যে ব্যক্তি কোরআন দিয়ে জীবন যাপন করবে তাদেরকেও আমার আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ কোন। তাহলে কোরআন শোনার আমরা 6টা কারণ জানলাম, এখন আমরা 2টা কারণ জেনে আজকের আলোচনা শেষ করব। এখন কোরআন কেন এসেছে জানার দরকার আছে না নাই? আর আধা ঘন্টা সময় কি আপনি আমাকে দেবেন? 1 ঘন্টা সময় দেব। আর কোরআন আমরা কেন এসেছে এইটা জানবো, আর নবী কেন এসেছে এইটা জানার পরে আর 10-15 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত একটা কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নাম্বার আয়াতের মধ্যে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা। কোরআনের 29টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ ব্যবহার করেছে। মুফাসসির ইকরাম এটাকে বলেন হরফে মুকাত্তাআত। এর একমাত্র অর্থ জানে কে?
আলিফ লাম র, আলিফ লাম মিম, এগুলোর অর্থ একমাত্র জানে কে? আমার দেশে দেখবেন, লক্ষ্য করবেন যে কিছু ফকির আছে। কি ফকির? সাদা লুঙ্গি পরে, সাদা গেঞ্জি পরে, সাদা একটা রুমাল বাঁধে, নামাজ পড়ে না, মুজ বড় বড়, দাড়ি বড় বড়। ওরা এসে বলে যে মনের নামাজ বড় নামাজ, ওই নামাজ মসজিদে গিয়ে পড়া লাগে না, কলবের নামাজই বড় নামাজ। নাউজুবিল্লাহ কোন? আছে না নাই? এরকম ভণ্ড আমার দেশে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার ভাই, আছে না নাই? আপনি ভণ্ড চিনবেন যার কাছে নামাজ নাই, রাসূল বলেছেন তার ঈমান নাই। ঠিক কিনা বলেন? কারণ নামাজ এই ফরজ বিধান দিয়েছে কে? এই জন্য নামাজ পড়তে হবে ভাই, যেহেতু কবরে যেতে হবে, এই জন্য নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। আলিফ লাম র এর একমাত্র অর্থ জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে প্রায় 29টা জায়গায় এই বিক্ষিপ্ত অক্ষর ব্যবহার করেছে। কোন কোন জায়গায় একটা অক্ষর ব্যবহার করেছে। আল্লাহ পাক বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আর একটা জায়গায় আল্লাহ পাক একটা অক্ষর ব্যবহার করেছে কফ ওয়াল কুরআনিল মাজিদ। আল্লাহু আকবার বলেন। আবার কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 2টা অক্ষর ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আবার কোন কোন জায়গায় আল্লাহ পাক 3টা অক্ষর ব্যবহার করে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আবার কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 4টা অক্ষর ব্যবহার করেছে। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। কোন কোন জায়গায় আবার আল্লাহ পাক বিক্ষিপ্ত 5টা অক্ষর ব্যবহার করেছে। আল্লাহ পাক বলেন কাফ হা ইয়া আইন সাদ। এরকম বিভিন্নভাবে বিক্ষিপ্ত অর্থ দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ পাক বোঝাতে চেয়েছে এটা নাজিল করেছে একমাত্র কে? এই যে এতগুলো কথা বললাম, এইগুলোর কারণ হচ্ছে এইগুলো আলিফ লাম মিম, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সাদ, ইয়াসিন, এগুলোর একমাত্র অর্থ জানে কে? কারণ যে সময় কোরআন নাজিল হয়েছিল সেই সময় কবি সাহিত্যিকদের খুব ডিমান্ড ছিল এই আলিফ লাম মিম দিয়ে। আল্লাহ পাক একটা চ্যালেঞ্জ করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়ে বললেন কোরআনের মতো কোরআন তোমরা রচনা করতে পারবে না, এমনকি ছোট্ট একটা আয়াতের মতো আয়াত তোমরা রচনা করতে পারবে না। আল্লাহ পাক সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআনটা নাজিল করেছি, যদি তোমাদের মনের মধ্যে কোনো সন্দেহ হয় তাহলে কি করো, কোরআনের মতো কোরআন রচনা করতে হবে না, 10টা ছোট্ট সূরার মতো সূরা রচনা করতে হবে না, একটা আয়াতও রচনা করতে হবে না। ফাতু বিসূরাতিম মিন মিসলি, সামান্য কিছু অংশ রচনা করে নিয়ে আসো। বলেন তো কোরআনের মতো কোরআন কি রচনা করতে আজও কেউ পারছে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ চূড়ান্ত চ্যালেঞ্জ করে দিয়ে সূরা বনি ইসরাইলের ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলেন কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন জহিরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যদি একত্রিত হও
অল জিন্নু জিন জাতি যদি একত্রিত হও, মানুষ আর জিন একসাথে বসার পরে যদি কোরআনের মতো কোরআন রচনা করার চেষ্টা করো, হাদাল কোরআন, এই কোরআনের মতো কোরআন, লা ইয়াতিহি, তোমরা রচনা করতে পারবে না, ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যহিরা, যদি একজন আরেকজনকে সাহায্য করো, এরপরেও কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন।